একটু দাঁড়ান। ওর বাবা বেঁচে থাকতে ও কিছু করতে পারেনি, মরার পরে অন্তত ছেলের কর্তব্যটুকু পালন করতে দিন তো। ঠিক আছে। আরে দেখো, তুমি কিন্তু আইন বিরুদ্ধ কাজ করছো। এদেশে এরকম কোনো আইনই তৈরি হয়নি। কলকাতা এখান থেকে 2 ঘন্টার রাস্তা। হেঁটে হেঁটে এলো আমাদের কমিশনার সাহেব সুবোধ বালকের মতো। কেন সরকার কি কোনো বন্দুক দেয়নি নাকি? গুন্ডা বদমাশদের কিভাবে শায়েস্তা করতে হয় তা ওনার জানা নেই। আমরা এখানে খালি মরছি এই দেশকে মাথায় নিয়ে। এক্সকিউজ মি স্যার, আজকালকার নেতারা হলেন ব্রহ্মার অবতার। কথায় কথায় তথাস্তু। গুন্ডা হলেন তথাস্তু, চোর হলে তথাস্তু, নতুন টিভি চ্যানেল খুলবেন তথাস্তু, মদের বারে লাইসেন্স দরকার তথাস্তু, আর সব হয়ে যাওয়ার পর যখন চেয়ারটা সুরক্ষিত হয়ে যায় তারপরে ভদ্রলোকে মুখোশ পরে নেয়। মনে রাখবেন কমিশনার সাহেব, আপনি এই কলকাতায় এসেছেন আমারই জন্য। জানি, জয়েন করার দিনেই আপনি নিজে বলেছিলেন, মনে আছে আমার। কিন্তু জয়েন করার পর আমি দেখলাম এই পাশা খেলা মহাভারতের মতো সবার পেছনে রাজনৈতিক নেতাদের হাত রয়েছে। আপনি হতেই পারেন, কিন্তু আমি সবার মুখোশ খুলে দেব, কারণ আমি যেমন তেমন পুলিশ অফিসার নই। 15 দিনের ভিতরে আমি আপনার ডিপার্টমেন্টের মন্ত্রী হবই। তারপরে আপনার কি ব্যবস্থা করতে হয় দেখবো আমি। আমাদের লাইফ রিস্ক হয়ে গেল। মুস্তাক যা বলে তাই করে। সেই জন্য আমি বলেছিলাম অনন্যাকে বলো সবার উপর নজর রাখতে। অনন্য এসব কাজ করার জন্য আনফিট। ওই এই সব কাজের জন্য একমাত্র ফিট, কারণ ও কাউকে ভয় করে চলে না। তোমার দ্বারা কিচ্ছু হবে না। তুমি গিয়ে হরিনাম জপ করো। কলকাতায় তো আর মন্দির করার জায়গা নেই। চৌমাথায় একটা জায়গা খুঁজে সেখানে মাটির ঢিবি বানিয়ে বসো, মন্দির তৈরি করো, হরিনাম জপ করো। তাহলে আমি উঠি। যাও। এই মানুষগুলো নাকি গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ। হ্যালো, টিভি অন করুন। হ্যাঁ, কলকাতায় ব্লু ফিল্ম সিডির কারবার এখন রমরমা। এতে যুক্ত কোনো সাধারণ লোকেরা নয়, বহু নামি দামি লোক এর সঙ্গে যুক্ত। পুলিশের ভূমিকায় পুলিশ চুপ, আর প্রশাসনও এখানে নীরব। অপরাধীরা কোথাও পালাতে পারবে না, নিশ্চয়ই ধরা পড়বে, আর আইন অনুসারে নিশ্চয়ই ব্যবস্থা নেওয়া হবে। কতদিনের ভেতরে এই অপরাধীদের ধরতে পারবেন বলে মনে হয় স্যার? এই প্রশ্নের কোনো রকম উত্তর নেই।
পুলিশেরাও রক্ত মাংসের মানুষ, যত তাড়াতাড়ি সম্ভব ধরা হবে। তুমি কে? তোমার তো বহু সাহস দেখছি। কে চোখকে ঘরের ভিতরে চলে আসছো? নাইলে আমি তোমাকে মেরে মেরে পিটিয়ে ছাড়তাম। তারপরে জিজ্ঞাসা করব তুই কে। আমি শিখার ক্লাসমেট, দোস্ত, ফ্রেন্ড, বন্ধু। বন্ধু? হ্যাঁ। মানে আমার দিদির বন্ধু? ছেলের সঙ্গে মেয়ের কিসের বন্ধু? কবেকার বন্ধু? তোর ভাগ্য বলো ঘরে আজকেও নেই, না হলে তোর যে কি যে হতো দেখাতাম তোকে। জয় হোক। তুই কলেজে যাচ্ছিস না বলে একদম ভালো লাগছে না। সবার মনে দুঃখ হচ্ছে, কারো মুখে হাসি নেই। জয় হোক। তুমি কে বাবা? মাসি নমস্কার। নমস্কার। জয় হোক। সাধারণ গরিব ঘরের ছেলে আমি, আপনাদের ঘরে ঢোকার যোগ্য নই, খালি শিখার বন্ধু বলে চলে এলাম। শিখার কলেজ যাবে না, ওর বাবা আর দাদা মানা করেছে। তাছাড়া ওসব পড়ে আর ওর কি লাভ হবে? বরং আমি সময় বার করে ওকে সব শিখিয়ে দেব। আপনারা রাগ করতে পারেন, গালি দিতে পারেন, মারতে পারেন, কিন্তু যেটা আরম্ভ করেছেন সেটা শেষ করুন। আমার কথা ছেড়ে দিন। হঠাৎ কলেজ বন্ধ, হাসিও বন্ধ। আমার একদম ভালো লাগছে না। আপনাদের কেমন লাগছে কে জানে? বললাম তো, আমরা সিদ্ধান্ত নিয়ে নিয়েছি, ও আর পড়বে না। এরকম বাজে সিদ্ধান্ত আপনারা কেন নিলেন? নারীর স্বাধীনতা বলতে আপনারা বোঝেন কিছু? কেন তুই? হ্যাঁ, কার অনুমতিতে এখানে এসেছিস? দাদা ওকে ছেড়ে দে। তুই জানিস এটা কার ঘর? সুদীপ্ত, দাদা ওকে ছেড়ে দে। যা এখান থেকে, যা এখান থেকে। জয় হোক। ননসেন্স। আর কোনোদিনও শিখা কলেজ যাবে না। এরকম বাজে সিদ্ধান্ত আপনারা কেন নিলেন? নারীর স্বাধীনতা বলতে আপনারা বোঝেন কিছু? কাল থেকে শিখা কলেজ যাবে, আমি নিয়ে যাব।